স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমি যেই পাঠ্য বিষয়টি পড়ব সেটি ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার গল্পটির ইউনিট 2। তাহলে পড়া শুরু করছি। ইউ রেড, ইউ মানে তুমি, রেড মানে পড়েছিলে, হিস্ট্রি ইতিহাস, ইন বুকস, ইন মানে মধ্যে, বুকস মানে বইতে। ইউ, এখানে ইউ বলতে ইন্দিরা গান্ধীকে বোঝানো হয়েছে। জওহরলাল নেহরু তার মেয়েকে বুঝিয়েছেন, ইন্দিরাকে বুঝিয়েছেন। ইউ রেড হিস্ট্রি, তুমি পড়েছিলে ইতিহাস, ইন বুকস বইয়ের মধ্যে পড়েছিলে। তুমি অর্থাৎ অন্যভাবে বললে তুমি বইয়ের মধ্যে ইতিহাস পড়েছিলে। বাট কিন্তু, ইন ওল্ড টাইমস, কিন্তু ওল্ড মানে হচ্ছে পুরনো আর টাইমস মানে সময়, পুরনো সময় অর্থাৎ প্রাচীনকালে, হোয়েন যখন, মেন মানুষ ডিড নট এক্সিস্ট, এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, তাহলে ডিড নট এক্সিস্ট মানে কি অস্তিত্ব ছিল না। শিওরলি নিশ্চিতভাবে, নো মানে না, বুকস অর্থাৎ বই, কুড হ্যাভ বিন রিটেন মানে রিটেন মানে লেখা, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মেন অর্থাৎ মানুষ, ডিড নট এক্সিস্ট মানুষের অস্তিত্ব ছিল না, শিওরলি নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি। তা পৃথিবীতে অনেক প্রাচীনকালে যখন মানুষই ছিল না, স্বভাবতই তখন কোনো বই লেখা হয়নি, কারণ মানুষ ছিল না, তাহলে বই কে লিখবে? কোনো বইই তখন লেখা হয়নি। হাউ কেমন করে, দেন তাহলে, ক্যান উই, ক্যান মানে পারি, উই মানে আমরা, ফাইন্ড আউট খুঁজে বার করব, হোয়াট কি, হ্যাপেন্ড ঘটেছিল, দেন তখন। হাউ কেমন করে, দেন উই ক্যান ফাইন্ড আউট তাহলে আমরা খুঁজে বার করব, হোয়াট হ্যাপেন্ড দেন কি ঘটেছিল তখন। উই ক্যান নট, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, মেয়ারলি শুধুমাত্র, সিট ডাউন, সিট ডাউন মানে বসে থাকা, অ্যান্ড এবং ইমাজিন কল্পনা করা, এভরিথিং সব কিছু। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র সিট ডাউন বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন কল্পনা করতে পারি না, এভরিথিং সব কিছু। আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না এবং সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি, দিস মানে এই বা এটা, দিস উড বি ভেরি খুবই, ইন্টারেস্টিং মজার, ফর উই কুড ইমাজিন, ফর মানে কারণ, উই কুড আমরা পারি, ইমাজিন মানে কল্পনা করা, এনিথিং, এনিথিং মানে যে কোনো কিছু, উই ওয়ান্টেড আমরা যা চাই, উই ওয়ান্টেড টু, অ্যান্ড উড দাস এবং দাস মানে এইভাবে, মেকআপ, মেকআপ মানে বানানো, বানাতে পারি, দ্য মোস্ট, মোস্ট মানে সব থেকে বেশি, বিউটিফুল সুন্দর, ফেয়ারি টেলস, ফেয়ারি মানে পরী আর টেলস মানে গল্প, পরীর গল্প, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, এখানে পরীর গল্প বলতে আজগুবি গল্পকে বোঝানো হয়েছে। তাহলে কি হলো? দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা হবে খুবই মজার, ফর কারণ উই কুড ইমাজিন এনিথিং,
আমরা পারি, উই কুড ইমাজিন, কল্পনা করতে এনিথিং, যে কোনো কিছু কল্পনা করতে পারি, উই ওয়ান্টেড টু, যা আমরা কল্পনা করতে চাই। অ্যান্ড এবং উড দাস মেক আপ, এইভাবে, দাস মানে এইভাবে আমরা বানাতে পারি, দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে ভালো ফেয়ারি টেল, আজগুবি গল্প আমরা বানিয়ে ফেলতে পারি। বাট, কিন্তু দিস নিড নট বি ট্রু, কিন্তু এটার মানে এই পরীর এই আজগুবি গল্প, এই আজগুবি গল্পর নিড মানে প্রয়োজন, নট বি ট্রু, নট বি ট্রু, ট্রু মানে সত্যি, তাহলে এই আজগুবি গল্পের সত্যি হওয়ার কোনো নিড মানে দরকার নেই, নিড মানে প্রয়োজন, প্রয়োজন নেই, অ্যাজ যেহেতু ইট উড নট বি বেস্ট, ইট উড নট বি বেস্ট, বেস্ট মানে নির্ভর, অন উপরে, এনি কোনো ফ্যাক্টস, ফ্যাক্টস মানে কি ঘটনা, দ্যাট উই হ্যাড সিন, ঘটনা যা আমরা সিন, যা আমরা দেখেছি। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এই আজগুবি গল্পের সত্যি হওয়ার কোনো নিড নেই, প্রয়োজন নেই, দরকার নেই, অ্যাজ ইট উড বি, উড নট বি বেসড অন, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, এটা নির্ভর করে না, নির্ভর করবে না, এনি ফ্যাক্টস কোনো ঘটনার উপরে, দ্যাট উই হ্যাভ সিন, যে ঘটনাগুলি আমরা আমরা দেখেছিলাম। বাট কিন্তু, অলদো যদিও, উই হ্যাভ নো বুকস, উই মানে আমাদের আছে, হ্যাভ মানে আছে, নো বুকস আমাদের, নো বুকস মানে কোনো বই নেই, রিটেন মানে লেখা হয়েছে, ইন দোস, দোস মানে ওই, ফার অফ দূরবর্তী মানে খুব আগেকার দিন, খুব প্রাচীনকালের কথা বলেছে, ফার অফ ডেস সেই আগের দিনগুলিতে, ফরচুনেটলি, ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম আমাদের আছে, সাম কিছু থিংস, সাম মানে কিছু, থিংস মানে জিনিস আছে, হুইচ, হুইচ মানে যা বা যেগুলো, যে জিনিসগুলো, টেল আস, টেল মানে বলে, আস মানে আমাদের, যেটা আমাদের বলে দেয়, এ গ্রেট ডিল, এ গ্রেট ডিল কথাটার অর্থ অনেকটা পরিমাণে, অনেকটা, অ্যাজ ওয়েল আমাদের অনেকটাই বলে দেয়, অ্যাজ ওয়েল, অলমোস্ট প্রায়, অ্যাজ এ বুক, অ্যাজ মানে মতো, একটা বইয়ের মতো, একটা বইয়ের মতো, উড একটা বই যেভাবে আমাদেরকে বলতে পারে। বাট অলদো কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন আমাদের কাছে কোনো বই নেই যেটা লেখা হয়েছিল, ইন দোজ ফার অফ ডেস, ওই দোষ ফার অফ দূরবর্তী, সেই ওই প্রাচীন দিনে আমাদের লেখা হয়েছিল এমন আমাদের কাছে কোনো বই নেই। ফরচুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সামথিংস আমাদের কাছে আছে কিছু জিনিস, হুইচ যেই জিনিসগুলো, হুইচ মানে যা, টেল আস আমাদেরকে বলে দেয়, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল আমাদেরকে অনেকটাই বলে দেয়, অ্যাজ ওয়েল খুব ভালোভাবেই বলে দেয়, অলমোস্ট অ্যাজ এ বুক, অলমোস্ট মানে প্রায়, প্রায় একটা বইয়ের মতোই বলে দেয়, উড একটা বই যেরকম আমাদেরকে বলবে। উই হ্যাভ রক্স আমাদের আছে, রক্স শিলা, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত শ্রেণী, অ্যান্ড সিস সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং তারা, তারা আছে, অ্যান্ড রিভার্স এবং নদী আছে, অ্যান্ড ডেজার্টস, ডেজার্টস মানে মরুভূমি, মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস জীবাশ্ম আছে, অফ ওল্ড অ্যানিমেলস পুরনো প্রাণীদের। উই হ্যাভ রক্স আমাদের কাছে, রক্স মানে শিলা, অনেক এখানে রক্স শিলাগুলি, অনেক শিলা আছে, অ্যান্ড মাউন্টেন্স এবং অনেক পর্বত আছে, অ্যান্ড সিজ মানে সমুদ্রগুলি আছে, অনেক সমুদ্র আছে, অ্যান্ড স্টার্স তারারা আছে, অ্যান্ড রিভার্স নদীগুলি আছে, অ্যান্ড ডেজার্টস মরুভূমিগুলি আছে, অ্যান্ড ফসিলস জীবাশ্মগুলি আছে, অফ ওল্ড টাইমস ওল্ড অ্যানিমেলস, জীবাশ্ম কাদের না, ওল্ড অ্যানিমেল, অ্যানিমেল মানে প্রাণীদের জীবাশ্ম আছে আমাদের কাছে, এই জিনিসগুলো আছে। দিস এইগুলি মানে এই জিনিসগুলি, অ্যান্ড আদার লাইক থিংস এবং আদার মানে অন্য, লাইক মানে একই রকম, লাইক মানে মতো বা একই রকম জিনিস, থিংস জিনিসগুলি,
আর হয় আবার বুকস, এগুলি হচ্ছে আমাদের বই। ফর দ্য আর্টস, ফর মানে জন্য, আর্টস পৃথিবীর, আর্লি স্টোরি প্রাচীন গল্পের জন্য। তাহলে দিস অ্যান্ড আদার লাইক থিংস মানে এই জিনিসগুলো, এই শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং প্রাচীন প্রাণীদের জীবাশ্ম, এই জিনিসগুলি এবং আদার লাইক থিংস এবং অন্যান্য একই রকম জিনিস, অন্যান্য ওই রকম জিনিসগুলি, আর আবার বুকস, এগুলি আমাদের বই। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর সেই প্রাচীন যে গল্প আছে, এই বই, এই গল্পের এগুলি হচ্ছে যে আমাদের মানে পৃথিবীর প্রাচীনকালের বই। মানে এগুলোর থেকেই আমরা জানতে পারবো যে পৃথিবী অনেক প্রাচীনকালে কেমন ছিল। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে, এবং রিয়েল মানে আসল বা প্রকৃত, ওয়ে মানে পথ বা উপায়, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, দিস স্টোরি এই গল্প অর্থাৎ পৃথিবীর গল্প, ইজ নট মেয়ারলি মানে হচ্ছে শুধুমাত্র, টু রিড অ্যাবাউট মানে পড়া, অ্যাবাউট পড়ে যাওয়া, ইট এইগুলো সম্পর্কে পড়া, ইন আদার পিউপিলস বুক, আদার মানে অন্য, পিউপিলস মানে মানুষদের বই, বুকস বইতে, বাট টু গো, বাট মানে কিন্তু, টু গো যাওয়া, টু দ্য গ্রেট বুক, গ্রেট মানে বড় বই, গ্রেট মানে বড়, আর বুকস মানে বই, অফ নেচার প্রকৃতির, ইটসেলফ মানে প্রকৃতির নিজের বইতে। তাহলে বিষয়টি কি হলো, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে এবং আসল পথ, টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি বুঝতে এই গল্পটি, কিসের গল্প, এই পৃথিবীর যে গল্প আছে সেটাকে বোঝার যে আসল পথটা রয়েছে, উপায়টা রয়েছে, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট, এটা শুধুমাত্র শুধু পড়া নয়, ইট মানে এই পৃথিবীর গল্পকে পড়া, ইন আদার পিউপিলস বুক, অন্য লোকেদের বইতে পড়লেই চলবে না। তাহলে কি করতে হবে, বাট টু গো আমাদেরকে যেতে হবে, টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির নিজের যে বড় বই আছে সেই বই আমাদেরকে পড়তে হবে পৃথিবীর ইতিহাস জানার জন্য। ইউ উইল তুমি, ইউ উইল আই হোপ, তুমি, ইউ উইল আই হোপ, আই মানে আমি, হোপ মানে আশা করি, এখানে আই বলতে বুঝিয়েছে জওহরলাল নেহরুকে, আর তুমি অর্থাৎ ইন্দিরা গান্ধী। ইউ উইল আই হোপ সুন শীঘ্রই, বিগিন শুরু করবে, টু লার্ন শিখতে, হাউ মানে কেমন করে, টু রিড কেমন করে পড়তে হয়, দিস স্টোরি এই গল্প মানে পৃথিবীর গল্প, ফ্রম দ্য রক্স, ফ্রম মানে থেকে, রক্স মানে শিলা, অ্যান্ড দ্য মাউন্টেন্স। তাহলে ইউ উইল আই হোপ, আমি আশা করি, ইউ উইল আই হোপ আমি আশা করি, ইউ উইল বিগিন টু লার্ন তুমি শিখতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি কেমন করে এই গল্প পড়তে হয়, ফ্রম দ্য রক্স শিলার থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত শ্রেণীর থেকে। ইমাজিন কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং, হাউ মানে কতটা, ফ্যাসিনেটিং মানে মোহময় বা মজার, ইট ইজ মানে এটা হয়, কতটা মজার হবে তুমি যদি অ্যাকচুয়ালি শিলা এবং পর্বত শ্রেণীর থেকে পৃথিবীর বই পড়া শুরু করো, তাহলে এটা কত মজার হবে। এভরি লিটল স্টোন, এভরি মানে প্রত্যেকটি, লিটল মানে ছোট, স্টোন মানে পাথর, দ্যাট যেটা বা যা, ইউ সি তুমি দেখো, লাইং পড়ে আছে, লাইং মানে এখানে পড়ে থাকা, ইন দ্য রোড রাস্তার মধ্যে, অর অন দ্য মাউন্টেন সাইড, অন দ্য মাউন্টেন, অন মানে উপরে, মাউন্টেন সাইড পর্বতের পাশে, মে বি মানে হতে পারে, এ লিটল পেজ একটা ছোট্ট, পেজ মানে পাতা,
ইন নেচার্স বুক, প্রকৃতির বইতে, প্রকৃতির বইয়ের মধ্যে, অ্যান্ড মে বি এবেল টু, মে বি হতে পারে, এবেল মানে সক্ষম হতে পারে, সক্ষম হতে পারে, টু টেল ইউ তোমাকে বলতে, সামথিং মানে কিছু, ইফ যদি, ইউ অনলি তুমি শুধুমাত্র, নিউ তুমি জানতে পারো, হাউ টু রিড ইট, হাউ টু রিড, হাউ মানে কেমন করে তুমি এইটাকে পড়বে। তাহলে এখানে কি বলছে, এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট 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 পাথর, দ্যাট ইউ সি যেটাকে তুমি দেখো, লাইং ইন দ্য রোড সাইড, রোড, লাইং ইন দ্য রোড রাস্তার উপরে পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড এবং পাহাড়ের পাশে পড়ে আছে, মে বি এ লিটল পেজ এটা হতে পারে একটা ছোট্ট পাতা, ইন নেচার্স বুক প্রকৃতির বইতে একটা ছোট্ট পাতা হতে পারে। কোনগুলো না, যেগুলো হচ্ছে, যেটা হচ্ছে একটা স্টোন, যদি একটা ছোট স্টোন যেটা কিনা রাস্তার মধ্যে পড়ে আছে বা পাহাড়ের পাশে পড়ে আছে, সেটা প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পাতা হতে পারে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ এবং তোমাকে বলতে, টেল মানে বলতে, তোমাকে বলতে, এবল সক্ষম হতে পারে, কিছু, তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে, ইফ ইউ অনলি নিউ যদি তুমি জানো, হাউ টু রিড ইট কীভাবে এই মানে এটাকে পড়তে হবে। টু বি এবল টু রিড, টু বি এবল, এবল মানে সক্ষম হওয়া বা পারা, তুমি যদি পারো বা সক্ষম হও, টু রিড এনি ল্যাঙ্গুয়েজ পড়তে, এনি মানে কোনো, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, যদি তুমি কোনো ভাষা পড়তে পারো, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি অথবা উর্দু ভাষা, অর ইংলিশ অথবা হিন্দি ভাষা, এই অর ইংরেজি ভাষা, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে হ্যাভ টু লার্ন, তোমাকে হ্যাভ টু লার্ন মানে শিখতে হবে, ইটস অ্যালফাবেট এই ভাষাগুলোর অ্যালফাবেট মানে বর্ণমালা তোমাকে শিখতে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে যদি পড়তে তুমি সক্ষম হতে চাও, মানে যেমন হিন্দি, উর্দু, ইংলিশ এই ভাষাগুলো যদি তুমি পড়তে সক্ষম হতে চাও, ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট এই ভাষাগুলোর বর্ণমালা। সো সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন, সুতরাং অলসো মানে ও, ইউ মাস্ট তোমাকে অবশ্যই, লার্ন শিখতে হবে, দ্য অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা, অফ নেচার্স, নেচার তোমাকে বর্ণমালা শিখতে হবে, নেচার মানে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে, বিফোর, বিফোর মানে আগে, ইউ ক্যান রিড তুমি পারো পড়তে, হার স্টোরি তার গল্প মানে প্রকৃতির গল্প, ইন হার বুকস তার বইগুলোতে, অফ স্টোন অ্যান্ড অফ রক অ্যান্ড রক মানে বই, কিসের বই, প্রকৃতির বই হচ্ছে স্টোন মানে পাথর এবং রক মানে শিলা। সো সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, মানে তোমাকে, তোমাকে মানে মাস্ট লার্ন তোমাকে শিখতে হবে প্রকৃতির বর্ণমালা, বর্ণমালাকে পড়া তোমাকে শিখতে হবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি তুমি প্রকৃতির, তুমি প্রকৃতির গল্প পড়ার আগে, ইন দ্য বুকস অফ স্টোন অ্যান্ড রকস, অ্যান্ড রক কিসের বইতে, পাথর এবং শিলার বইতে, ইভেন এমনকি নাও, এমনকি এখন, পারহ্যাপস সম্ভবত, ইউ নো তুমি জানো, এ লিটল, এ লিটল মানে অল্প, তুমি অল্প জানো, হাউ টু রিড দিস, হাউ টু রিড কেমন করে পড়তে হয় দিস এইটাকে মানে এই প্রকৃতির বইকে, ইভেন নাও এমনকি এখন, পারহ্যাপস সম্ভবত, ইউ নো তুমি জানো, এ লিটল তুমি অল্প জানো, হাউ টু রিড দিস কেমন করে এটা পড়তে হয়, কেমন অর্থাৎ কেমন করে প্রকৃতির বই পড়তে হয়। ইফ ইউ সি, ইফ মানে যদি, ইউ সি যদি তুমি দেখো, এ লিটল রাউন্ড একটা ছোট্ট, রাউন্ড মানে গোল, শাইনি মানে হচ্ছে কি চকচকে, পেবেল মানে নুড়ি পাথর, নুড়ি
ডাজ ইট নট টেল ইউ, টেল মানে বলা, ইট মানে এটা, এটা কি ডাজ ইট নট টেল ইউ সামথিং মানে কিছু। তাহলে ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি দেখো এ লিটল ছোট্ট গোল শাইনি চকচকে নুড়ি দেখো, ডাজ ইট নট টেল ইউ, এইটা কি তোমাকে বলে না, মানে এই নুড়িটা কি তোমাকে বলে না, কিছু বলে না, ইউ সামথিং কিছু বলে না। হাউ ডিড ইট গেট রাউন্ড, কেমন করে, হাউ মানে কেমন করে, ইট মানে এটা, এই নুড়ি পাথরটা, গেট রাউন্ড এই নুড়ি পাথরটা গেট রাউন্ড হলো, গোল হলো, অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো, স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে, চকচকে, উইদাউট মানে ছাড়া, এনি কর্নার্স, এনি মানে কোনো, কর্নার্স মানে কোন, অর অথবা, রাফ, রাফ মানে কি খসখসে, অমসৃণ, এজেস কিনারা। তাহলে হাউ ডিড ইট গেট রাউন্ড, কেমন করে এটা, অর্থাৎ ওই অ্যাকচুয়ালি পাথরটা বা ওই নুড়িটা, কেমন করে নুড়িটা গেট রাউন্ড, কেমন করে নুড়িটা গোল হলো, অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো, অ্যান্ড শাইনিং চকচকে হলো, চকচকে হলো, উইদাউট এনি কর্নার যার কোনো কোনা নেই, ও রাফ এজেস এবং কোনো খসখসে বা অমসৃণ কিনারা নেই। ইফ ইউ ব্রেক, যদি তুমি, ব্রেক মানে ভাঙা, এ বিগ রক একটা বড় শিলাকে ভাঙো, ইন্টু স্মল বিটস, শিলাকে ভাঙো এবং স্মল মানে ছোট ছোট টুকরো করে দাও, বিটস মানে টুকরো, ইচ বিট, ইচ মানে প্রত্যেকটি, বিট মানে টুকরো, ইজ রাফ প্রত্যেকটি টুকরো হচ্ছে খসখসে বা অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং তাদের আছে কোনা, কোনা আছে, অ্যান্ড রাফ এজেস এবং খসখসে কিনারা আছে। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি ভেঙে ফেলো একটা বড় শিলাকে ছোট টুকরো টুকরো করে ভেঙে ফেলো, ছোট কতগুলি টুকরো করো, ইচ বিট প্রত্যেকটা টুকরোর, ইজ রাফ প্রত্যেকটা টুকরোই হচ্ছে খসখসে অমসৃণ, এবং অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং তাদের আছে কোনা, এবং রাফ এজেস খসখসে বা অমসৃণ কিনারা আছে। ইট ইজ নট অ্যাট অল, ইট এটা হয় না, অ্যাট অল মানে আদৌ, লাইক এ রাউন্ড, রাউন্ড মানে গোল, স্মুথ পেবেল, স্মুথ মানে কি মসৃণ, পেবেল, পেবেল মানে নুড়ি। তাহলে এটা হয় না আদৌ, লাইক মানে কিসের মতো না, একটা গোল মসৃণ নুড়ির পাথরের মতো নয়। হাউ কেমন করে, দেন তাহলে, ডিড দ্য পেবেল এই নুড়িটা, বিকাম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, সো রাউন্ড, সো মানে এত, রাউন্ড মানে গোল, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে। হাউ দেন কেমন করে তাহলে, ডিড দ্য পেবেল নুড়ি বিকাম মানে পরিণত হলো বা হলো, এত গোল, সো রাউন্ড অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ, ইট এটা, উইল টেল ইউ এটা তোমাকে বলবে, ইট স্টোরি এটা তোমাকে বলবে এটার গল্প, ইফ ইউ হ্যাভ গুড আইস যদি, ইউথ হ্যাভ তোমার আছে, তোমার থেকে থাকে, গুড আইস ভালো চোখ, ভালো চোখগুলি থেকে থাকে, টু সি দেখতে, অ্যান্ড ইয়ার্স এবং কান থেকে থাকে, টু হিয়ার ইট, হেয়ার মানে শুনতে এটাকে। ইট উইল টেল ইউ ইট স্টোরি, তাহলে ওই যে নুড়ি পাথরটা সেটা তোমাকে বলে দেবে এটার গল্প, ইট স্টোরি এটার গল্প। ইফ ইউ হ্যাভ গুড আইস যদি তোমার থেকে থাকে ভালো চোখ দেখার জন্য, টু সি, এবং কান থেকে থাকে শোনার জন্য, টু হিয়ার ইট মানে এই মানে নুড়িটাকে শোনার জন্য এবং দেখার জন্য। ইট টেলস ইউ মানে এই নুড়ি পাথরটা, ইট মানে এটা মানে ইহা,
এটা টেলস মানে বলে তোমাকে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, দ্যাট মানে যে ওয়ান্স আপন এ টাইম মানে একদা বা কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং এগো, এটা মে বি হতে পারে লং এগো অনেক দিন আগে, এগো মানে আগে, লং মানে দীর্ঘ মানে অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, ইট ওয়াজ মানে এই অ্যাকচুয়ালি নুড়িটা ছিল একটা বিট, একটা টুকরো অফ এ রক, একটা শিলার একটা টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট, জাস্ট মানে শুধুমাত্র, লাইক মানে মতো, দ্য বিট সেই টুকরোটা, ইউ মে ব্রেক যেটাকে তুমি ভেঙে নিতে পারো, ফ্রম এ বিগ রক একটা বড় শিলা থেকে, অর স্টোন অথবা পাথর থেকে, উইথ প্লেন্টি, উইথ মানে সঙ্গে, প্লেন্টি মানে অনেক, অফ এজেস, এজেস মানে কিনারা, অ্যান্ড কর্নার্স এবং কোনা আছে। তাহলে ইট টেলস ইউ এটা তোমাকে বলে দ্যাট ওয়ান্স আপন এ টাইম একদা বা কোনো এক সময়, ইট মে বি লং এগো এটা হতে পারে অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ রক এটা ছিল একটা পাথরের বিট মানে টুকরো, জাস্ট লাইক দ্য বিট শুধুমাত্র, লাইক দ্য বিট টুকরোর মতো, ইউ মে ব্রেক যেটাকে তুমি ভেঙে নিতে পারো, ফ্রম এ বিগ রক একটা বড় শিলা থেকে, অর স্টোন বা পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস যদি ভেঙে নাও তাহলে তুমি দেখবে, বা পাথর থেকে বা শিলা থেকে যদি একটা টুকরো ভেঙে নাও তুমি দেখবে তার অনেক কিনারা আছে আর অনেক কোনা আছে। প্রবাবলি সম্ভবত, ইট রেস্টেড, ইট মানে এটা মানে ওই পাথরটা, রেস্টেড, রেস্টেড মানে মানে রেস্ট মানে অ্যাকচুয়ালি বিশ্রাম করা, এখানে পড়ে থাকা, এটা পড়েছিল অন সাম মাউন্টেন সাইড, এটা পড়েছিল কিছু মানে ধরো মাউন্টেন সাইড, মাউন্টেন মানে পর্বতের সাইডে মানে ধারে পড়েছিল, প্রবাবলি ইট রেস্টেড এটা পড়েছিল অন সাম মাউন্টেন সাইড, এটা পড়েছিল পর্বতের পাশে। দেন কেম দ্য রেইন তারপর কেম এসেছিল, দ্য রেইন বৃষ্টি এসেছিল, অ্যান্ড ওয়াশড ইট, ওয়াশড মানে ধুয়ে দিয়েছিল, ইট এটাকে ডাউন এবং এটাকে ধুয়ে নিয়ে চলে গেছিল, টু দ্য লিটল ভ্যালি, ধুয়ে কোথায় নিয়ে চলে গেছিলো, লিটল মানে ছোট, ভ্যালি মানে উপত্যকায় নিয়ে চলে গেছিলো, হোয়ার যেখানে, ইট ফাউন্ড এটা এটা পেয়েছিল, দেখতে পেয়েছিল, এ মাউন্টেন স্ট্রিম একটা, মাউন্টেন মানে পর্বত বা পার্বত্য, স্ট্রিম, স্ট্রিম মানে নদী, পার্বত্য নদী, হুইচ পুশড ইট, হুইচ মানে যেটা মানে যেই নদীটা, পুশড ইট এটাকে পুশ মানে ধাক্কা মারা, ইট এটাকে ধাক্কা মেরেছে, অর্থাৎ ওই ছোট্ট শিলার কণা যেটা পরে নুড়িতে পরিণত হয়েছে সেটাকে ধাক্কা মেরেছে, অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন মানে কি, মানে ধারাবাহিকভাবে, অন অ্যান্ড অন চলতেই থাকছে, হ্যাঁ তাকে ধাক্কা মেরেই গেছে, টিল যতক্ষণ পর্যন্ত না, ইট রিচড যতক্ষণ পর্যন্ত না ওই পাথরের ওই শিলার যে টুকরোটা, রিচড পৌঁছেছিল, এ লিটল রিভার একটা ছোট্ট নদীতে গিয়ে পৌঁছেছিল। তাহলে আরেকবার বলি এটা, দেন কেম দ্য রেইন তারপরে এসেছিল বৃষ্টি, অ্যান্ড ওয়াশড ইট ডাউন এবং এই টুকরোটাকে ধুয়ে নিয়ে চলে গেছিলো, টু দ্য লিটল ভ্যালি ছোট্ট উপত্যকায়, হোয়ার যেখানে, ইট ফাউন্ড এটা এটা পেয়েছিল, এ মাউন্টেন স্ট্রিম এটা একটা পার্বত্য নদীতে মানে নদীকে দেখেছিল অর্থাৎ নদীতে চলে গিয়েছিল, হুইচ পুশড ইট যেই নদীটা এইটাকে অর্থাৎ ওই টুকরোটাকে ওই পাথর শিলার টুকরোকে বা পাথরের টুকরোকে পুশ করেছে, অন অ্যান্ড অন ধারাবাহিকভাবে, টিল ইট যতক্ষণ পর্যন্ত না এটা পৌঁছায়, রিচড এ লিটল রিভার এটা পৌঁছায় একটা ছোট্ট নদীতে, অ্যান্ড দ্য লিটল রিভার এবং ছোট্ট নদী, টুক ইট নিয়েছিল এটাকে অর্থাৎ ওই ছোট্ট শিলার যে কণা সেটাকে, টু দ্য বিগ রিভার সেটাকে নিয়ে, টু দ্য বিগ রিভার কোথায় নিয়ে গেছে, লিটল রিভারটা সেটাকে বিগ রিভার বড় নদীতে নিয়ে গেছে,
অ্যান্ড দ্য লিটল রিভার, এবং ছোট্ট নদীটি টুক ইট, এটাকে নিয়ে গিয়েছিল টু দ্য বিগ রিভার, বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং অল দ্য হোয়াইল মানে হচ্ছে ক্ষণ, বা এখানে অল দ্য হোয়াইল মানে সারাক্ষণ, অল মানে হচ্ছে সব, সারাক্ষণ। ইট রোল্ড, ওই ছোট্ট পাথরের টুকরোটি রোল করেছে, রোল মানে গড়িয়ে গেছে, গড়ানো। অ্যাট দ্য বটম, বটম মানে তলায়, অফ দ্য রিভার, নদীর তলায় ওটা গড়িয়েছে। অ্যান্ড ইটস এজেস, এবং এটার ধারগুলি, ওই পাথরের টুকরোটার ধারগুলি বা শিলার টুকরোটার ধারগুলি ওয়ার ওর্ন অ্যাওয়ে, ওর্ন অ্যাওয়ে মানে ক্ষয়ে যাওয়া, ধারগুলি ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এটার খসখসে বা অমসৃণ সারফেস, সারফেস মানে তলগুলি, উপরিতলগুলি, মেড স্মুথ, সেটা হয়ে গেছে স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়ে গেছে। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং সারাক্ষণ ইট রোল্ড, এটা গড়িয়েছিল। অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর তলায়, বটমে। অ্যান্ড ইটস এজেস, এর কিনারাগুলো ওয়ার ওর্ন অ্যাওয়ে, সেইগুলি সব ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এটার অমসৃণ উপরিতলগুলো মেড স্মুথ অ্যান্ড শাইনি, সেগুলো হয়ে গেছে মসৃণ এবং চকচকে। সুতরাং ইট বিকেম, এটা হয়ে গিয়েছিল বা পরিণত হয়েছিল, দ্য পেবেল, নুড়িতে পরিণত হয়েছিল। পাথরের টুকরোটা বা শিলার টুকরোটা ওই রকম নদীর তলায় যেতে যেতে, মানে নদীর তলায় ঘর্ষণ হয়ে ওই পাথরের টুকরো বা শিলার টুকরোটার সঙ্গে নদীর তলায় মানে যে মাটি আছে বা শিলা আছে তার সঙ্গে ঘষে ঘষে ওটা হয়ে গেছে। এখন পাথরের টুকরো বা শিলার টুকরো থেকে এখন নুড়ি হয়ে গেছে। মানে নুড়িটা কি হয়, নুড়িটা হচ্ছে খুব স্মুথ হয় এবং চকচকে হয়, খুব মসৃণ এবং চকচকে হয়। দ্যাট ইউ সি, যেটা তুমি দেখতে পাও বা যেটা তুমি দেখো। সামহাউ, কোনো এক প্রকারে দ্য রিভার লেফট ইট, সামহাউ মানে কোনো এক প্রকারে, দ্য রিভার লেফট ইট, লেফট মানে ছেড়ে গেছে, ইট এটাকে বিহাইন্ড মানে পিছনে ফেলে চলে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে দেখতে পেয়েছিলে, তুমি এটাকে দেখো। কোনো এক, সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, নদী এটাকে ফেলে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এটাকে তুমি দেখতে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি, ইফ মানে যদি, দ্য রিভার নদী, হ্যাড ক্যারিড বহন করত, ইট অন এটাকে বহন করে নিয়ে চলে যেত। ক্যারিড অন মানে বহন করে নিয়ে যাওয়া, ইট মানে এটাকে, মানে ওই নুড়ি পাথরটাকে যদি বহন করে নিয়ে চলে যেত, ইট উড হ্যাভ বিকাম, এই নুড়ি পাথরটা, ইট মানে এটা, মানে নুড়ি পাথরটা, উড হ্যাভ বিকাম এটা হয়ে পড়তো, স্মলার ছোট, অ্যান্ড স্মলার ছোট, টিল যতক্ষণ পর্যন্ত না, অ্যাট লাস্ট শেষে, ইট এটা বিকেম এটা হয়ে যায় এ গ্রেইন অফ স্যান্ড, গ্রেইন মানে কণা, অফ স্যান্ড বালির কণা হয়ে যায়। অ্যান্ড জয়েন্ট, এবং জয়েন্ট মানে যোগদান করে, ইটস ব্রাদার্স এর ভাইদের সঙ্গে। অ্যাট দ্য সিসাইড, সিসাইড মানে সমুদ্রের তীরে বা সমুদ্রের পাশে, সমুদ্রের উপকূলে। টু মেক এ বিউটিফুল, টু মেক মানে তৈরি করতে, বিউটিফুল বিচ তৈরি করতে, একটা সুন্দর বিচ, বিচ মানে সমুদ্রের উপকূল তৈরি করতে, বিচ মানে সমুদ্রের তীর। হোয়ার যেখানে, লিটল চিলড্রেন ছোট্ট শিশুরা, ক্যান মানে পারে, প্লে খেলতে পারে, প্লে মানে খেলা, অ্যান্ড খেলা করা, অ্যান্ড মেক এবং বানায়, ক্যাসেলস দুর্গ, আউট অফ স্যান্ড বালি দিয়ে তারা খেলতে পারে এবং দুর্গ বানাতে পারে। তাহলে এই লাইনটা আমি আরেকবার পড়ছি। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি রিভার ওই নুড়িটাকে যদি আবার বহন করে নিয়ে চলে যেত, ইট উড হ্যাড বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এই নুড়ি পাথরটা আরও ছোট হতে থাকতো, মানে ওই নুড়ি পাথরটা আরও ক্ষয়ে যেত আর ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে যেত।
টিল যতক্ষণ পর্যন্ত না অ্যাট লাস্ট শেষে এটা এটা হয়ে পড়তো এ গ্রেইন অফ স্যান্ড, একটা বালির ছোট্ট কণায় পরিণত হতো ক্ষয়ে ক্ষয়ে। অ্যান্ড জয়েন ডিটস ব্রাদার, এবং যোগদান করত তার ভাইদের সঙ্গে, মানে অন্যান্য বালির কণাগুলোর সঙ্গে সে যোগদান করত অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের তীরে, টু মেক এ বিউটিফুল বিচ, এবং কি বানাতো, একটা সুন্দর বিচ তৈরি করতে, মানে সুন্দর সমুদ্রের উপকূল তৈরি করতে সে অন্যান্য আরও বালির কণাগুলোর সঙ্গে যোগদান করতো। তখন আর সেটা নুড়ি থাকতো না, তখন সেটা বালির কণায় পরিণত হতো। হোয়ার, যেখানে, মানে ওই সমুদ্রের বিচে, লিটিল চিলড্রেন, ছোট ছোট শিশুরা খেলা করতে পারে, ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস, এবং দুর্গ বানাতে পারে আউট অফ স্যান্ড। আউট অফ স্যান্ড মানে বালি দিয়ে। ইফ এ লিটল পেবেল, ইফ মানে যদি, এ লিটল একটা ছোট্ট, পেবেল একটা ছোট্ট নুড়ি, ক্যান টেল ইউ পারে, টেল মানে বলতে তোমাকে, সো মাচ, সো মাচ মানে এতটা, হাউ মাচ মোর কুড উই লার্ন, হাউ মানে কতটা, মাছ মোর, মাছ মোর মানে আরও বেশি, অনেক বেশি, কুড উই লার্ন আমরা শিখতে পারি, ফ্রম অল দ্য রকস, ফ্রম মানে থেকে, অল দ্য রকস, রকস মানে শিলা, আর মানে সমস্ত শিলা থেকে আমরা কতটা আরও জানতে পারি, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বতগুলোর থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস এবং মেনি আরও অন্য জিনিস উই সি অ্যারাউন্ড আস আমরা দেখি, অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড মানে চারিদিকে, আস আমাদের চারিদিকে, মানে আমরা দেখতে পাই। ইফ এ লিটল পেবেল, যদি একটা ছোট্ট নুড়ি পাথর, ক্যান টেল ইউ সো মাচ, তোমাকে বলতে পারে এত কিছু, একটা নুড়ি পাথর যদি তোমাকে এত কিছু বলতে পারে, যে কি করে ওটা একটা শিলার টুকরো বা পাথরের টুকরো থেকে ওটা একটা নুড়ি পাথর হলো, যদি এত কিছুই বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, কতটা আমরা আরও বেশি জানতে পারি, ফ্রম অল দ্য রক সমস্ত শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বতগুলোর থেকে, অ্যান্ড মেনি আদার থিংস এবং অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস যেগুলো আমরা আমাদের চারিদিকে দেখি এই প্রকৃতির মধ্যে।